আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসায় বলছেন, ওয়ামান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ। বান্দা যখন নিজের নফসের উপরে জুলুম করে বসে, ওয়ামান ইয়ামাল সুআন অথবা গুনাহ করে বসে, আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বলে, মালিক ইস্তাগফিরিল্লাহ, আমি গুনাহ করেছি, তুমি আমাকে মাফ করে দাও, আমার অন্তরের প্রতি আমি জুলুম করেছি, আমি আর ওই গুনাহ করব না। বান্দা যখন এই তওবা করা অন্তর নিয়ে আল্লাহর কাছে ডাক দেয়, আল্লাহ বলে ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা। বান্দা তখন আল্লাহকে গফুর, ক্ষমাশীল হিসেবে পেয়ে যায়। সুবহানাল্লাহ। গফুর আর গফফারের মধ্যে পার্থক্য রয়েছে। গফুর, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেকে যে ক্ষমাশীল বলেছেন, এটা কতবার? বান্দা যতবার পাপ করবে ততবার। বান্দা পাপ করতে থাকবে আর আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবে। আল্লাহ তাআলা যদি বান্দার যদি গুনাহ আকাশ পরিমাণ হয়ে যায়, বান্দা গুনাহ মাফ চাইবে, আল্লাহ ক্ষমা করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেও প্রমাণ পাওয়া যায়। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু বনি আদম খাত্তাউন, প্রত্যেকটি বনি আদম তাদের অন্তরের মধ্যে প্রবৃত্তির চাহিদা আমি দিয়েছি, তারা তো গুনাহ করবেই, তারা গুনাহের দিকে ধাপিত হবে। তবে ওই গুনাহগার সবচাইতে উত্তম গুনাহগার, ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, যে গুনাহ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাই, যে গুনাহ করার পরে আল্লাহর কাছে মাফ চাই, যে গুনাহ করার পরে আল্লাহর কাছে অনুশোচনা করে অনুতপ্ত হয়ে যায়, ওই উম্মত হলো শ্রেষ্ঠ উম্মত। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি মাখলুকাত সৃষ্টি করেছেন, তার মধ্যে হইতে শ্রেষ্ঠ সৃষ্টি জীব হলেন মানুষ। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনোনীত শ্রেষ্ঠ সৃষ্টি জীব হিসাবে কবুল করেছেন। এবং শুধু তাই নয়, শ্রেষ্ঠ সৃষ্টি জীব শুধু নয়, এবং সাথে সাথে আমাদেরকে আল্লাহ মুসলিম ঘরে, মুসলমানের ঘরে, ঈমানদারের ঘরে আমাদেরকে প্রেরণ করেছেন। যে মালিক যদি আমাদেরকে ঈমানদারের ঘরে না প্রেরণ করতেন, তাহলে হয়তোবা আমরা কোনো খ্রিস্টানের ঘরে, হয়তোবা আমরা কোনো মূর্তি পূজকের ঘরে জন্মগ্রহণ করতাম, যার ফলশ্রুতিতে আমরা মসজিদ বাদ দিয়ে হয়তোবা কোনো মন্দিরে গিয়ে দেবতার নামে পূজা করতাম, নতুবা কোনো খ্রিস্টান ধর্মের পাদ্রী বা কোনো খ্রিস্টান ধর্মের চার্চে গিয়ে আমরা উপাসনা করতাম। এই জন্য রব্বে করিম যে আমাদেরকে ইসলামের ঘরে জন্ম দিয়েছেন, আমরা যে মুসলমান হয়েছি, আমাদেরকে মালিক যে ঈমান দান করেছেন, এই এত বড় একটি নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া যদি বান্দা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আদায় করে, বান্দার জীবন শেষ হয়ে যাবে, কিয়ামত চলে আসবে, তারপরও বান্দার নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মানুষকে শ্রেষ্ঠ দিয়েছেন, তার কারণ হলো এটাই, বান্দার ভিতরে এমন একটি বৈশিষ্ট্য দিয়েছেন, মানব জাতির ভিতরে আল্লাহ তাআলা এমন একটি বৈশিষ্ট্য দিয়েছেন, যে বৈশিষ্ট্য আল্লাহ অন্য সৃষ্টি জীবের ভিতরে দেয় নাই। যেই বৈশিষ্ট্য মণ্ডিত হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কি সেই বৈশিষ্ট্য হলো এটাই, মানব জাতিকে আল্লাহ তাআলা আকল, জ্ঞান, বিবেক, বুদ্ধি দান করেছেন,
যে জ্ঞান বিবেক বুদ্ধির মাধ্যমে বান্দা তার রবকে চিনতে পারবে, বান্দা তার ইবাদত করবে, বান্দা তার গোলামি আর দাসত্ব করবে। আর গোলামি এই দাসত্বর জীবনের চলাফেরার আঁকেবাঁকে, জীবনের বাঁকে বাঁকে অনেক ভুল হয়ে যাবে, ভ্রান্তি হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। আর এই গুনাহের কারণে লজ্জিত হয়ে বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাইবে, বান্দা খুশি হয়ে তাকে মাফ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ইবলিস চিন্তা করেছিল, সে বলেছিল, আল্লাহ মাটি দিয়ে তৈরি মানুষকে এত শ্রেষ্ঠত্ব কেন দান করলেন? তখন আল্লাহ তাআলা যেন বুঝাইতে চেয়েছিলেন, আরে ইবলিস, তুমি তো শুধু দেখলে মাটি দিয়ে আমি তৈরি করেছি। ফেরেশতারাও সকলেই প্রশ্ন করেছিল, আমরাই তো আপনার ইবাদত করার জন্য যথাযোগ্য, আমাদের পরে তো আর ইবাদতের জন্য প্রয়োজন পড়ে না, আমরাই তো আপনার ইবাদত করি, সালাত আদায় করতে বললে আমরা সালাত আদায় করি। ফেরেশতারা বলে, আমরা তো আছি, আপনি কেন মানুষ তৈরি করছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেছিলেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, ও ফেরেশতারা, ও জিন জাতি, তোমরা জানো যেটা আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ যেন বলতে চেয়েছিলেন, কি জানি? আল্লাহ বলছিলেন, আমার মানব জাতির ভিতরে আমি দুনিয়ার লোভ দিব, দুনিয়ার ভালোবাসা দিব, প্রবৃত্তির ভালোবাসা দিব, প্রবৃত্তির চাহিদা দিব। বান্দা সমস্ত দুনিয়ার লোভ আর ভালোবাসার এই শিকলকে ছিন্ন করে বান্দা আল্লাহর ইবাদতের জন্য আল্লাহু আকবারের ডাক শুনে বান্দা যখন মসজিদে এসে দুইটি সেজদা দিবে আর আল্লাহকে বলবে, বান্দা আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও আমার ফেরেশতারা শোনো, তোমাদের কোটি কোটি বছরের ইবাদতের চাইতে আমার ওই বান্দার দুই সেজদা আমার কাছে হাজার গুণ দামি। বলেন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ওই চাহিদা দেয় নাই, প্রবৃত্তির চাহিদা দেয় নাই, দুনিয়ার লোভ দেয় নাই, টাকা পয়সার ভালোবাসা দেয় নাই, কিন্তু আল্লাহ মানব জাতিকে দিয়েছেন। এই জন্য মানব জাতির সম্মান আল্লাহ এতটাই বৃদ্ধি করেছেন। আল্লাহ বলেছেন, ফেরেশতাদের চাইতেও মর্যাদা বেশি হলেন মানব জাতির। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের জীবনের মহামূল্যবান এই জীবনে আমরা মুসলিম, আমরা যেমন নিজের জীবনকে বিশ্বাস করি, ঠিক তেমনি আমরা মৃত, একদিন দুনিয়া থেকে চলে যাব, এটাকেও বিশ্বাস করি। শুধু তাই নয়, আমরা সাথে সাথে এই বিশ্বাসও করি, একদিন আমাদেরকে আল্লাহর সামনে দাঁড় হতে হবে, মালিকের সামনে আমাদের জীবনের সকল প্রশ্ন তার সামনে তুলে ধরতে হবে। তিনি আমাদেরকে জিজ্ঞাসা করবেন, তার সামনে আমাদের জবাব দিতে হবে, যার ফলশ্রুতিতে হয়তোবা আমাদের হিসাব নিকাশের পরে রাসূলের শাফাআতে আমরা পেয়ে যাব সেই চির সুখময় জীবন, চির সুখময় জান্নাতের ঠিকানা। আর যদি আল্লাহ আমাদেরকে সেই ভয়াবহ বিপদের পালে ফেলে দেয়, হয়তোবা তার কারণে সেই চিরস্থায়ী ভয়াবহ জাহান্নামে আমাদের চলে যেতে হবে। প্রিয় ভাই, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যেন জাহান্নামে না যায়, বান্দা যেন জান্নাতি হয়ে যায়, এই জন্য একটা ফর্মুলা দিয়েছেন, একটা নিয়ম দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দা তুমি যতই গুনাহ করো, তোমার গুনাহ যদি আসমান পরিমাণ হয়ে যায়, সাগরের ফেনা পরিমাণ হয়ে যায়, তোমার দুনিয়ার জীবনের হায়াতের চাইতেও কোটি কোটি গুণ বেশি যদি হয়ে যায়, তারপরও বান্দা তুমি একবার আমার কাছে খালেস দিলে ইস্তিগফার করবে, গুনাহের না করার সংকল্প করবে, আমি আল্লাহ তোমার চোখের পানি তোমার নাকের ডগায় পৌঁছার আগেই আমি মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাই, আজকে আমরা এই সম্পর্কে আলোচনা শুনব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসায় বলছেন, ওয়া মান ইয়ামাল সুআন
আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ। বান্দা যখন নিজের নফসের উপরে জুলুম করে বসে, ওমাইয়া আমাল সুআন, অথবা গুনাহ করে বসে, আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বলে, মালিক ইস্তাগফিরিল্লাহ, আমি গুনাহ করেছি, তুমি আমাকে মাফ করে দাও, আমার অন্তরের প্রতি আমি জুলুম করেছি, আমি আর ওই গুনাহ করব না। বান্দা যখন এই তওবা করা অন্তর নিয়ে আল্লাহর কাছে ডাক দেয়, আল্লাহ বলে ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা। বান্দা তখন আল্লাহকে গফুর, ক্ষমাশীল হিসেবে পেয়ে যায়। সুবহানাল্লাহ। গফুর আর গফফারের মধ্যে পার্থক্য রয়েছে। গফুর, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেকে যে ক্ষমাশীল বলেছেন, এটা কতবার? বান্দা যতবার পাপ করবে ততবার। বান্দা পাপ করতে থাকবে আর আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবে। আল্লাহ তাআলা যদি বান্দার যদি গুনাহ আকাশ পরিমাণ হয়ে যায়, বান্দা গুনাহ মাফ চাইবে, আল্লাহ ক্ষমা করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেও প্রমাণ পাওয়া যায়। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু বনি আদম খাত্তাউন, প্রত্যেকটি বনি আদম, তাদের অন্তরের মধ্যে প্রবৃত্তির চাহিদা আমি দিয়েছি, তারা তো গুনাহ করবেই, তারা গুনাহের দিকে ধাপিত হবে। তবে ওই গুনাহগার সবচাইতে উত্তম গুনাহগার, ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, যে গুনাহ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাই, যে গুনাহ করার পরে আল্লাহর কাছে মাফ চাই, যে গুনাহ করার পরে আল্লাহর কাছে অনুশোচনা করে অনুতপ্ত হয়ে যায়, ওই উম্মত হলো শ্রেষ্ঠ উম্মত। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবীরা ইস্তেগফার বেশি বেশি পড়তেন, নবীরা বেশি বেশি ইস্তেগফার পড়তেন। সামান্য পরিমাণ গুনাহ হয়ে গেলেও ইস্তেগফার পড়তেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো নবুয়তের প্রাপ্তি হয় নাই। ফেরাউনের বাড়িতে মুসা লালিত পালিত হয়। এখান থেকে মার সাথে দেখা করতে যায়। মার সাথে দেখা করতে যাওয়ার পরে একদিন ফেরাউনের সাথে দেখা করেন। ফেরাউনের এলাকার মধ্যে, শহরের মধ্যে একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঢুকলেন। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াদাখালাল মাদিনাতা আলা হিনি গাফলাতিন মিন আহলিহা। এমন সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শহরের মধ্যে ঢুকলেন, যখন সবাই গাফলতের মধ্যে ছিল, অসতর্ক অবস্থায় ছিল। ফাওয়াজাদা ফিহা রাজুলানি ইয়াকতাতিলান, দেখলেন দুইজন ব্যক্তি ঝগড়া করছে। একজন হলো হাদা মিন শিয়াতিহি, একজন হলো বনি ইসরাইলের লোক, আর আরেকজন হলো কিপ্তি, ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যার বাড়িতে লালিত পালিত হয়েছে ফেরাউনের লোক। দুইজন ব্যক্তি ঝগড়া করছে। এমন সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াদাখালাল মাদিনা ফাওয়াজাদা ফিহা রাজুলানি ইয়াকতাতিলান, দুইজন ব্যক্তি ঝগড়া করছে। এমন সময় মুসা প্রবেশ করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রবেশ করার পরে ফাস্তাগাসাহুল্লাযী মিন শিয়াতি, বনি ইসরাইলের ওই ব্যক্তি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সাহায্য চাইলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, দেখেন আমার প্রতি অমুক ব্যক্তিটা জুলুম করতেছে, সে ফেরাউনের লোক হওয়ার কারণে আমার প্রতি জুলুম করতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাওয়াকাযাহু মুসা ফাকাদা আলাইহি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে ওই কিপ্তির ওই ব্যক্তিকে একটি থাপ্পড় মেরে দিলেন। সঙ্গে সঙ্গে ফাকাদা আলাইহি, আল্লাহর হুকুমে ওই ব্যক্তিটা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। বলেন না সুবহানাল্লাহ। কেন সুবহানাল্লাহ বলতে বললাম? সুবহানাল্লাহ বলার কারণ হলো এটাই, আল্লাহ তাআলা নবীদের গায়ে এত পরিমাণ শক্তি দিয়েছিলেন, একজন নবীকে 40,000 পুরুষের শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারেনি। কোরআনে আল্লাহ বলছেন,
শুধু সতর্ক করার জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা থাপ্পড় দিয়েছিলেন, সঙ্গে সঙ্গে ব্যক্তিটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লজ্জিত হয়ে পড়েছে। কি করছেন? এবার আল্লাহর কাছে দোয়া করছেন, হাদা মিন আমালি শাইতান, ও আল্লাহ এটা আমার কাজ নয়, এটা শয়তানের কাজ। ক্বালা রাব্বি ইন্নী যালামতু নাফসি, আল্লাহর কাছে বলছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আয় আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করেছি, ফাগফিরলি, আপনি আমাকে ক্ষমা করে দেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আপনি হলেন ক্ষমাশীল। সুবহানাল্লাহ। নবীদের গুনাগুণ কেমন ছিল? যদি কোনো অপরাধ করে বসেছে সঙ্গে সঙ্গে নিজের ব্যাপারে অনুতপ্ত হয়েছে, যালামতু নাফসি, আল্লাহ আমি তো গুনাহ করে ফেলেছি, নিজের নফসের উপরে জুলুম করে ফেলেছি, ফাগফিরলি, আপনি ক্ষমা করে দেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ আমি তো জানি আপনি হলেন সবচাইতে বড় ক্ষমাশীল, আপনি হলেন সবচাইতে বড় ক্ষমাশীল। আপনার কাছে কেউ ক্ষমা চাইলে তাকে আপনি ফিরায় দেয় না, বলেন না সুবহানাল্লাহ। শুধু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহ রাসূল বললেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, হে মানব সকল তোমরা আল্লাহর কাছে তওবা করো। ফা ইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিয়াতা মাররা, আমি নবী হয়ে দিনে 100 বার আল্লাহর কাছে আমি ইস্তেগফার পড়ি, বলেন না সুবহানাল্লাহ। যেই নবীর আল্লাহ তাআলা সামনের পিছনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছেন, যেই নবী সুপারিশ না করলে মানুষ কেন কোনো নবীও জান্নাতে প্রবেশ করতে পারবে না, যেই নবী সুপারিশ না করলে কাল কিয়ামতের ময়দানে বিচারের কাঠগড়া শুরু হবে না, যেই নবীর সুপারিশ ছাড়া একজন উম্মত জান্নাতে যেতে পারবে না, যেই নবীকে আল্লাহ তাআলা দুজাহানের বাদশা বানিয়েছেন, যেই নবীর কারণে আল্লাহ তাআলা এই পৃথিবীকে সাজিয়েছেন, যাকে হাবিবুল্লাহ বলেছেন, যাকে রাসূলুল্লাহ বলেছেন, সেই নবী বলছেন আমি প্রতিদিনে 100 বার করে ইস্তেগফার পড়ি আল্লাহর প্রিয় হওয়ার জন্য, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য। বান্দা যদি নবী আল্লাহ নবী যদি ইস্তেগফার পড়ে, আমাদের ইস্তেগফার পড়ার প্রয়োজন আছে না নেই? শুধুমাত্র সকালে নয়, আমরা প্রত্যেকটা মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে আমরা গুনাহের মধ্যে লিপ্ত থাকি। সকালবেলা ঘুম থেকে উঠে গুনাহ করি, ফজরের নামাজ না পড়ে আমরা ঘর থেকে বের হয়ে যাই। 1 নম্বর আল্লাহর নাফরমানি করলাম, ফজরের আজান দিল, ফজরের নামাজটা আমি পড়লাম না, জোহরের নামাজও পড়লাম না। 2 নম্বর নাফরমানি করলাম, আসরের নামাজও পড়লাম না। এভাবে 1 দিন নয়, 2 দিন নয়, অনেক বান্দা আছে 1 বছর, 2 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর চলে গিয়েছে জীবনের, কোনো দিন ফজরের নামাজ আদায় করে নাই। আছে না এরকম? অনেক মানুষ আছে এরকম, বয়স হয়েছে 30 বছর, এই 30 বছরে শুধু বাবা পড়েছে জুমার নামাজ, সেও শুধু জুমার নামাজই পড়ে, এর উপরে কোনো নামাজ পড়ে না। আর ফজরের নামাজ এই 30 বছরে কোনো দিন পড়ে নাই, জোহরের নামাজ এই 30 বছরে কোনো দিন পড়ে নাই। পড়েছে যদি জোহরের সময় কোনো জানাজা উপস্থিত হয়, তাহলে ওই সময় জানাজার সুবাদে জোহরের নামাজটা পড়েছে, তাও আল্লাহু আকবার বলে কোনো মতে নামাজটা শেষ করেছে। তারপরে জানাজায় উপস্থিত হয়েছে, জানাজা শেষ, আসরের নামাজ আর পড়ে নাই, মাগরিব আর পড়ে নাই। যদি আল্লাহর কাছে এত নাফরমানি হয়, ওই বান্দা আল্লাহর কাছে কিভাবে ক্ষমা চাই? এই জন্য প্রিয় ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 100 বার ইস্তেগফার পড়তেন। ইস্তেগফার পড়লে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেনই অবশ্যই। শুধু তাই নয়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের ঘটনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় একবার দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। এতটা দুর্ভিক্ষ, পানি নেই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বনি ইসরাইলের লোকেরা এসে বলে,
হে মূসা, তুমি আল্লাহর কাছে দোয়া করো, যদি পানির ব্যবস্থা না করা যায় তাহলে আমাদের শস্যগুলো হয় না, আমাদের ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আমরা পানির তৃষ্ণায় আমরা পিপাসিত অবস্থায়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের সমস্ত লোকদেরকে বললেন, অমুক জায়গায় তোমরা একত্র হয়ে যাবে, আমি আল্লাহর কাছে দোয়া করব আর আল্লাহকে বলবো আল্লাহ কেন আমাদেরকে গজব দেয়। মূসা ছিলেন মূসা কালিমুল্লাহ, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে ডিরেক্টলি কথা বলতেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছেন, আল্লাহ আল্লাহ, দীর্ঘদিন যাবত আমাদের এলাকায় কোনো পানি নাই, আমাদের এলাকায় পানি না থাকার কারণে শুধু মানব জাতি নয়, পশু পাখিগুলো কষ্ট পাইতেছে, মালিক তুমি একটু পানির ব্যবস্থা করে দাও। আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করছে। আল্লাহ তাআলা মূসাকে জানিয়ে দিল, ও মূসা, তোমার এলাকায় পানি দিব, তবে একজন ব্যক্তি আছে, যে ব্যক্তি এ পরিমাণ গুনাহ করেছে, এ পরিমাণ জেনা করেছে, এ পরিমাণ কবিরা গুনাহ করেছে, ওই ব্যক্তি তোমাদের ময়দানে থাকার পরে আমি কখনোই তোমাদের এলাকায় আমি বৃষ্টি দিব না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তিত হয়ে পড়লেন যে এতগুলো মানুষের মধ্যে ওই ব্যক্তিকে আমি কিভাবে খুঁজব, যে ব্যক্তির কারণে আজকে আমাদেরকে ওই গুনাহগার ব্যক্তির কারণে আজকে আমাদেরকে বৃষ্টি দিচ্ছে না, আমাদের ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের পশু পাখিগুলো কষ্টে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কিভাবে আমি বলব। আল্লাহর নবী মূসা চিন্তিত হয়ে পড়লেন। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জনসম্মুখে ঘোষণা দিলেন, এমন কোন ব্যক্তি আছে যে ব্যক্তির ব্যাপারে আমাকে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, এমন কোন ব্যক্তি আছে যে ব্যক্তি এত পরিমাণ গুনাহ করেছে, যেই গুনাহের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে বৃষ্টি দেয় না, ওই গুনাহগার ব্যক্তি তুমি চলে যাও। আল্লাহর নবীর এই ঘোষণা শুনে ওই গুনাহগার ব্যক্তি তো বুঝতে পেরেছে আমি তো সেই গুনাহগার ব্যক্তি। আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করে, মালিক আজকে বনি ইসরাইলের হাজার হাজার মানুষ একত্র হয়ে গিয়েছে, এই হাজার হাজার মানুষের মধ্যে যদি আমি গুনাহগার এখান থেকে বের হয়ে যাই আর সমাজের বুকে কোনোদিন মুখ দেখাইতে পারবো না, সমাজের বুকে কেউ আমাকে নাম ধরে ডাকবে না, সবাই আমাকে বলবে এই তো গুনাহগার, যেই গুনাহগার ব্যক্তির কারণে আমরা বৃষ্টি পেয়েছিলাম না, যেই গুনাহগারের জন্য আমাদেরকে আল্লাহ আযাব দিয়েছিল, গজব দিয়েছিল, ওই গুনাহগার ব্যক্তি আল্লাহর কাছে এভাবে কান্না শুরু করে দিল। আল্লাহর কাছে বলছে, মালিক আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন জেনায় লিপ্ত হব না, আর কোনোদিন কোনো অপরাধ করব না, কবিরা গুনাহ করব না, আজকে লক্ষ লক্ষ মানুষের সামনে আমাকে তুমি অপমান করো না। আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করছে, মালিক তোমার কাছে খালিস দিলে তওবা করছে, তুমি মাফ করে দাও। বান্দা দোয়া করছে, মুহাদ্দিসিনে কেরাম হাদিসের মধ্যে লেখে ওই বান্দা এইভাবে তওবা করছিল যে আল্লাহ দুনিয়ার কোনো মানুষের কাছে আমাকে অপমান করো না। এভাবে যখন বারবার বলতে বলতে চোখের পানি তার নাকের ডগা পর্যন্ত পৌঁছার আগে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। বান্দার তওবা যদি খালিস দিলে হয়ে যায়, বান্দার তওবাকে আল্লাহ এত পছন্দ করেন, যেমনটা একজন মানুষে যদি সন্তান হারিয়ে যায় শত শত বছর পরে ওই সন্তানকে যেমন ফিরিয়ে পেলে মা বাবা যেমন খুশি হয়, তার চাইতে কোটি কোটি গুণ খুশি হয়ে যায় বান্দা যখন গুনাহ ছেড়ে তওবা করে আল্লাহর কাছে ফিরে যায়। বলেন না সুবহানাল্লাহ। এই খাঁটি দিলে তওবা আমরা কিভাবে করব? এই তওবা করার 4টি পদ্ধতি রয়েছে। 1 নম্বর হলো আমাদের অনুশোচনা থাকতে হবে, লজ্জিত হতে হবে যে আল্লাহ আমি তো এই গুনাহ করেছি, দুনিয়ার কোনো মানুষ জানুক বা না জানুক তুমি তো জানো, তুমি ছাড়া আর কেউ না জানলেও তুমি তো আমাকে ভালো করে জানো, আমি অমুক গুনাহটা লিপ্ত হয়েছিলাম। এই অনুশোচনা নিয়ে লজ্জিত হয়ে বান্দাকে 1 নম্বর ওই তওবা করবে, আল্লাহ তার তওবা কবুল করে নেবেন। বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর হলো
ওই গুনাহকে চিরতরে ছেড়ে দিতে হবে। ওই বান্দা বলবে, মালিক জেনেছিলাম না সুদ খাওয়া হারাম, আজকে জেনেছি সুদ খাওয়া হারাম, আর কোনোদিন সুদ খাবো না। তোমার রাসূলের হাদিসের মধ্যে পড়েছি, যে সুদ খায় সে তার মায়ের সাথে জিনা করার মতো গুনাহ হয়। যে সুদ খায় তার নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো গুনাহ হয়। আর কোনোদিন সুদ খাবো না। আল্লাহর কাছে ওই গুনার তওবা করে যদি বান্দা ফিরে আসে, আল্লাহ বলে এর নাম হলো খাঁটি দিলে তওবা, তওবাতান নাসুহা, আল্লাহ তাকে তওবা কবুল করে নেবেন। 3 নম্বর হলো অন্তর থেকে ক্ষমা চাওয়া। কিভাবে ক্ষমা চাওয়া? আল্লাহর কাছে এই প্রতিশ্রুতি নিয়ে ক্ষমা চাওয়া যে আল্লাহ আমার দোয়াকে কবুল করবেন, আল্লাহ আমার অন্তরের খবর জানেন, আল্লাহ অবশ্যই আমাকে ক্ষমা করবেন। এই অন্তরের মধ্যে দৃঢ় সংকল্প নিয়ে ক্ষমা চাওয়া। 5 নম্বর হলো আল্লাহ তাআলা বলেছেন, বান্দার যদি কোনো হক নষ্ট করে থাকে তাহলে ওই বান্দার হকগুলো আদায় করে দেওয়া। এই 5টি গুণ নিয়ে যদি কেউ তওবা করে, আল্লাহ পাক বলেন তাকে আমি 4টি পুরস্কার দিব। 1 নম্বর পুরস্কার হলো তাকে আমি জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি মাফ করে দিব। 2 নম্বর পুরস্কার হলো ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার নেক আমলগুলোতে আমি গুনাহগুলোকে পাল্টা দিয়ে নেক আমল দিয়ে পরিবর্তন করে দিব। বলেন না সুবহানাল্লাহ। যত বদ আমল ছিল সব বদ আমলগুলোকে আল্লাহ পরিবর্তন করে নেক আমলে পরিবর্তন করে দিবেন, তার নেক আমলের পাল্লা ভারী করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর আল্লাহ বলেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইমাত্তিউকুম মাতাআন হাসানা। আল্লাহ তাআলা বলে, ওই ব্যক্তি যে তওবা করবে তাকে আমি পৃথিবীতে সুখময় জীবন দান করে দিব। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীতে আমরা সুখময় জীবন কে চাই না? সবাই চাই। বেশি বেশি ইস্তিগফার করবেন, চলতে ফিরতে ইস্তিগফার করবেন, চলতে ফিরতে আল্লাহকে বলবেন, আল্লাহ আমি অনেক গুনাহগার, আল্লাহ তুমি ছাড়া তো কেউ জানে না আমি কত গুনাহগার, তুমি মাফ করে দাও মালিক, তুমি মাফ করে দাও মালিক। আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে এসেছে, বান্দা যদি ইস্তিগফার এভাবে পড়তে থাকে, বান্দার সমস্ত দুনিয়ার সমস্ত মুসিবতগুলো আল্লাহ মিটায়ে দিয়ে ইমাত্তিউকুম মাতাআন হাসানা, আল্লাহ দুনিয়াতে সুখময় জীবন দান করবে। বলেন না সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার হলো যে ব্যক্তি ইস্তিগফার করবে, তওবা করবে, তাকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। ওয়া ইদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, ওই ব্যক্তিকে এমন একটি জান্নাতে প্রবেশ করাবে যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি তওবা করবে, তওবা করলে তার পুরস্কার কয়টি? 4টি। 1 নম্বর হলো গুনাহ মাফ করে দিবেন। 2 নম্বর হলো তার সমস্ত বদ আমলগুলো নেক দিয়ে পরিপূর্ণ করে দিবেন। 3 নম্বর হলো দুনিয়াতে তাকে সুখময় জীবন দান করবেন। 4 নম্বর হলো এই ইস্তিগফার আর তওবার বদলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তওবা করার তৌফিক দান করুক, পূর্বের গুনাহ থেকে ক্ষমা চেয়ে আল্লাহর কাছে ফিরে আসার তৌফিক দান করুক। বান্দা আল্লাহর কাছে ফিরে আসবে, এর চাইতে আনন্দময় আর কিছুই হতে পারে না। বান্দা আল্লাহর কাছে ফিরে আসবে, এর চাইতে আর সুখের সংবাদ আর আনন্দের সংবাদ আর কিছুই হতে পারে না। যুবক ভাইদেরকে বলবো, দুনিয়ার সমস্ত কিছুকে ফেলাও, আল্লাহর কাছে ফিরে আসো, দেখো আনন্দময় জীবন হয়ে যাবে, সুখময় জীবন হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে তওবা করার তৌফিক দান করুক, ইস্তিগফার করে রবের কাছে ফিরে যাওয়ার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। সকলে আবার বলি আল্লাহুম্মা আমিন।